সংসদে এমন কিছু প্রার্থী যাক যারা তারুণ্য বান্ধব। এবার হয়তো তাহলে ঠিকমতো দুইটা ভোট, গণভোট এবং ইলেকশনের ভোট দুইটা দিতে পারবো। দীর্ঘ সময় একটা পর নির্বাচন হচ্ছে। সত্যি কথা বলতে আগের টার্মে যেগুলো হয়েছিল ওগুলোকে নির্বাচন হিসেবে গণ্য করাটা যায় না। তো জুলাই আন্দোলনের পরে নতুন একটা বাংলাদেশ, একটা নতুন ধারায় খুব উৎসবমুখরভাবেই আসলে দেখতে পাচ্ছি সবাইকে। তো এখানে প্রার্থীরাও অনেকটা উৎসবমুখর, কারণ অনেক বছর পরে তারা স্বাধীনভাবে প্রচারণা চালাতে পারছেন এবং ভোটারদের মধ্যেও না আসলে অন্যরকম একটা স্প্রিয় কাজ করছে যে না, এত বছর তো আসলে ভোটটা ঠিকমতো দিতে পারিনি, এইবার হয়তো তাহলে ঠিকমতো দুইটা ভোট, গণভোট এবং ইলেকশনের ভোট দুইটা দিতে পারবো। আমি আমার জায়গা থেকে আশাবাদী যে এইবার হয়তো বা সুষ্ঠু একটা ইলেকশন আমরা দেখতে পারবো। আর যেহেতু তরুণ ভোটার আমি চেষ্টা করব যে সংসদে এমন কিছু প্রার্থী যাক যারা তারুণ্য বান্ধব। কারণ আগের বিগত সময়ের বিষয়গুলো যে আমরা দেখি যে অনেক সিনিয়র মানুষজন এমপি হতেন, তারা গাড়িতে করে ঘুরতেন, জনগণের পাস বুঝতেন না, স্টুডেন্টদের কথা শুনতেন না, তারুণ্যের কথা শুনতেন না। তো আমরা চাই বাংলাদেশের যারা এখন এমপি পদপ্রার্থী হবে, যারা সামনে বাংলাদেশকে নিয়ে যাবে, সংসদে থাকবে, তারা যেন জনগণের পালস, ছাত্রদের পালসটা বুঝে। তো এই ওভারঅল একটা কম্বিনেশন যদি ঠিকঠাক মতো থাকে তাহলে হোপফুলি একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে পারি। ভিশন এম্পোরিয়ামে চলছে কিস্তিতে কিস্তিমাত অফার। সহজ ডাউন পেমেন্টে ঘরে আনুন পণ্যের সমাহার। প্রথমত আমি যেটা বলবো যে বাংলাদেশের স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি হাত দেওয়া উচিত। আপনি যদি এখনও যে কোনো একটা সরকারি হসপিটালে যান বা আপনি যদি এখনও জেলা সদরের হসপিটালগুলো যান, আপনি দেখবেন যে আপনি সেখানে না একটা আইসিইউ পাচ্ছেন, না কোনো সুষ্ঠু ব্যবস্থা পাচ্ছেন, না রোগীর থাকার মতো অবস্থা আছে। সর্বপ্রথম দেখেন, মানুষের জীবন আগে, তারপরে সব কিছু। তো আমি চাবো আমার জায়গা থেকে যে সর্বপ্রথম স্বাস্থ্যখাতে হাত দেওয়ার, কারণ স্বাস্থ্যখাতে হাত দিলে মানুষের জীবন যখন সেফ, একটা সরকারি হসপিটালে যখন মানুষ তার যেটা পাওনা সেটা যখন বুঝে নেবে, তখন সেই ঝামেলাটা কম। দেখেন, এই যে বাংলাদেশে যত কিছু দেখেন সব কিছুকে বলা হয় সরকারি সম্পত্তি। সরকারি সম্পত্তি কীভাবে হয়? এগুলো তো আসলে পাবলিকের সম্পত্তি। সরকার তো নিজের ঘর থেকে এসে টাকা দিচ্ছে না। তো যখন আমি একটা চিপস কিনতে গেলেও সেখানে আমার সরকারকে টাকা দিতে হচ্ছে। তো এই যে দেশে এতগুলো হসপিটাল, এই হসপিটালেও কিন্তু আমার জন্য স্বাস্থ্যখাতে বরাদ্দ আছে, কিন্তু সেই জিনিসটা যখন আমি পাচ্ছি না, সেটা হচ্ছে অবিচার, আনফেয়ার। সো ফার্স্ট অফ অল স্বাস্থ্যখাতে নজর দিয়ে জনগণের সঠিক যে পাওনা, সঠিক যে অধিকার, সেটা জনগণকে বুঝিয়ে দিতে হবে। এবং পরবর্তীতে আমার মনে হয় যে শিক্ষা খাতে হাত দেওয়া উচিত, কারণ বাংলাদেশের শিক্ষাখাতটা এখন আন্তর্জাতিক মানের চেয়ে অনেকটা পিছিয়ে। এইখানে যদি বাংলাদেশ রেইস করতে পারে, একটা শিক্ষিত জাতি, তারা সব দিক থেকেই দিন শেষে ভালো করে। তো স্বাস্থ্য, তার পরবর্তী শিক্ষা, এবং এরপরে এই যে রাজনীতি, নোংরা রাজনীতির কালচারটা থেকে বেরিয়ে আসা, এবং জনগণের পরিবেশ, একটা ভালো পরিবেশ নিশ্চিত করা, এগুলো ইম্পর্টেন্ট।